যারা নেককার মানুষ, ভালো মানুষ, তাদের সঙ্গে থাকতে হবে। সহিহ বুখারীতে সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসিস সু, খারাপ সঙ্গী এবং ভালো সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কা সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতার মতো এবং হাঁপড়ওয়ালার মতো। যে কামারের যে হাঁপড় রয়েছে, এই হাঁপড়ওয়ালা এবং আতর বিক্রেতার মতো। লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিস্ক, তুমি আতর বিক্রেতার কাছ থেকে তুমি খালি হাতে ফিরে আসবে না। ইম্মা আন তাশতারিহি, হয় তুমি ক্রয় করার দ্বারাতে তোমার সুঘ্রাণ হবে, আও তাজিদু রিহাহু, অথবা ক্রয় যদি নাও করো তার পাশে থাকলে তুমি সুঘ্রাণ পাবা। তার মানে তুমি তার প্রভাব তোমার ওপর বিস্তার করবে, তুমি ভালো হবাই। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকিরিল হাদ্দাদ, আর হাঁপড়ওয়ালার কাছে যদি যাও, কামারের যে হাঁপড় রয়েছে সেখানে যদি বসে থাকো, ইহুরিকো বাদানাক, হয় তোমার শরীর পুড়িয়ে ফেলবে, আও সাউবাক, না হয় তোমার কাপড় পুড়িয়ে ফেলবে, তাও যদি না হয় আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তার কাছ থেকে দুর্গন্ধ পাবা। তো এই তাজকিয়া করার জন্য আরেকটা হলো যে ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হবে, তাহলে তাজকিয়া হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাজকিয়াতুন নাফস করার জন্য আমাদেরকে বেদাত এবং পাপ থেকে বেঁচে থাকতে হবে, কিবার এবং তাফাক্কুর থেকে বেঁচে থাকতে হবে। অহংকার করা যাবে না, ফখর করা যাবে না, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আমল করতে হবে কি? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত যারা, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। সালামের প্রসার ঘটাতে হবে, মানুষদেরকে সালাম দিতে হবে এবং মানুষদেরকে খাবার দিতে হবে। নিঃস্ব অসহায় যারা রয়েছে তাদেরকে নিজের খাবারগুলো দিতে হবে। প্রতিবেশীর হক আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, মহিলাদেরকে, বিশেষ করে প্রতিবেশীকে। জিবরাইল আমিন আল্লাহ রসুলকে এমনভাবে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেন, তিনি বলছেন যে আমি তখন মনে করলাম যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিস বানিয়ে দিবে। প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করতে হবে। এইভাবে যদি আমরা গুনার কাজগুলো থেকে বেঁচে থাকি, নেকির কাজগুলো যদি আমরা করতে থাকি, আমাদের নফসে তাজকিয়া আসবে, আমাদের অন্তরটা কালিমা মুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অতি গুরুত্বের সহিত তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি করতে বলেছেন, আর যারা আত্মশুদ্ধি করলো, নিজের অন্তরকে পবিত্র করলো, তাদের ব্যাপারে বললেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো সেই যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, নিজের অন্তরকে কালিমা মুক্ত করলো।